পূর্বতন উপাচার্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অভিযানে নামলো এবিভিপি। মঙ্গলবার এবিভিপির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের সামনে চলে তুমুল বিক্ষোভ। হাতে বর্তমান রেজিস্ট্রারের কুশপুতুল নিয়ে চলে আন্দোলন। কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য শুভব্রত অধিকারী। তিনি জানিয়েছেন, পূর্বতন উপাচার্য অনিল ভুইমালির আমলে বেআইনিভাবে পিএইচডি করানো হয়েছে। ফিনান্স এবং স্টেট অফিসার দুর্নীতির সাথে যুক্ত তিনি। বর্তমান রেজিস্ট্রারের বিরুদ্ধেও অযোগ্যতার অভিযোগ তুলেছেন তারা। প্রতিটি ক্ষেত্রে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন এবিভিপি নেতৃত্ব। আজকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অভিযান এবিভিপির ডাকে শয়ে শয়ে ছাত্রছাত্রী জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসছেন। কিছু নির্দিষ্ট দাবি। এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন অনিল ভুইমালি। অনিল ভুইমালির শিষ্য পার্থ যখন জেলে, অনিল কেন বেলে? এটা আমাদের প্রশ্ন। এই বিশ্ববিদ্যালয় রায়গঞ্জবাসীর আবেগের বিশ্ববিদ্যালয়, দেশে একমাত্র বিশ্ববিদ্যালয় যারা ন্যাকের বিচারে গ্রুপ ডি পেয়েছে। এইখানে উপাচার্য, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বেআইনিভাবে পিএইচডি করেছেন। সেই পিএইচডি তদন্ত এখনো অবধি কেন হলো না? আমরা একাধিকবার ডেপুটেশন দিয়েছি, অনিল ভুইমালির আমলে যারা পিএইচডি করেছে সব পিএইচডি অবৈধ, সব বাতিল করতে হবে। এখানে 4-5 জন অধ্যাপক এবং সরকারি কর্মকর্তা যারা অবৈধভাবে পিএইচডি করেছেন। এই বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অফিসার, স্টেট অফিসার স্বপন পেনের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ আছে। এইখানকার যিনি রেজিস্ট্রার তিনি সম্পূর্ণভাবে অযোগ্য।